হ্যালো। তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তারপর যে এত ভয়ানক জিনিস হবে ভাবতেও পারিনি। ফার্স্টে গেলাম বড় মামির বাড়িতে। সেখানে আমি, বড় মামি আর বুনুই গেছিলাম আমাদের বাড়ি। কেন যাচ্ছিলাম সেটাও বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে করে নিলাম টোটো। তো টোটো করেই যাচ্ছিলাম আমরা জাংশন। আর ওয়েদারটা ছিল বেশ মেঘলা মেঘলা, হাওয়া হাওয়া, ভাল লাগছিল। জাংশনে পৌঁছে গিয়েছি। এখানে গিয়ে আমি দেখছিলাম কোন বাসটা কোথায় যাবে না যাবে। আর মামি গিয়েছিল একটু দোকানে কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিতে বাসে খাওয়ার জন্য। তারপরে গেলাম টিকিট কাউন্টারে। মামি এখানে টিকিট কেটে নিয়েছে। আর এই হচ্ছে আমাদের বাস। और ये रहा हम लोगों का भोजन का सामान गाइस। জানলার ধারে বসে বেশ ওয়েদারটা ফিল করতে করতে পৌঁছে পড়লাম ইসলামপুর বাস স্ট্যান্ডে। তারপর গিয়েছিলাম এই মিষ্টির দোকানটাতে মিষ্টি কেনার জন্য। আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আছে সেই কারণে। বাসে বসে বসে বুনু আর মামি এটা খাচ্ছিল। আর আমি নিয়েছিলাম মাজা, আমি উপোস করেছিলাম সেই কারণে। তারপর যা বৃষ্টি এসেছে বাবারে বাবা। বাড়ি পৌঁছে গিয়েছি, এখানে মূর্তি নিয়ে চলে এসেছে। এই হচ্ছে বাবা আর এই হচ্ছে জেঠু। এরপর দাদা, বাবা আর ভ্যানওয়ালা কাকু মিলে মূর্তিটা নামিয়ে নিল। যেহেতু আমাদের ওপরেই পূজা হয় ছাদে, নিচে তো আমাদের জায়গা নেই, সে কারণে একটু ভয় লাগে। সিঁড়ি দিয়ে ঠাকুর নিয়ে ওঠা নামা একটু বেশি রিস্কির ব্যাপার, আমার তো ভয় লাগে। তারপর গেলাম ছাদে একটু। এখানে ঠাকুর রাখা হয়েছে, মুখ তো এখনো খোলা হয়নি, যখন খোলা হবে অবশ্যই দেখাবো। এখানে মোটামুটি কাজ শুরু হয়ে গিয়েছে। রান্নার মাসি এখানে কাজ সেরে ফেলেছে, আমি একটু চা বসিয়েছিলাম সবার জন্য। বাইরে গিয়ে দেখলাম পায়েস বসানো হয়েছে আর সবজি কাটাও মোটামুটি কমপ্লিট। যে পাড়ার লোক যে প্রসাদ দেওয়া হবে খিচুড়ি, সেটার জন্যই। স্নান করে নিয়ে চলে গেলাম আমি ছাদে। ভয় লাগছিল পুজোতে আবার বৃষ্টি টিষ্টি না হয়, তাহলে তো পুরো নষ্ট হয়ে যাবে। ততক্ষণে আমি ঘরের পুজোটা সেরে ফেললাম। এই যে ফুলগুলো দেখছো সব কিন্তু আমাদের গাছের ফুল। কি সুন্দর দেখতে না? বিশ্বাস হচ্ছে না তাই তো? তারপর চলে গেলাম একটু ওদের হেল্প করতে। সবাই মিলে একসাথে কাজ করতে বেশ ভালোই লাগে। আর পুজোর কাজ করতে তো আমার খুবই ভাল লাগে। আমি বানিয়েছিলাম এই ফুলের মালাগুলো, এগুলো কিন্তু আমাদের গাছেরই। তারপর রেডি হয়ে নিলাম। নর্মালি একটা সুতির শাড়ি পরেছিলাম। মা এখানে বরণ করছিল, আমি বললাম আমিও বরণ করবো। জানি না মেয়েদের করতে হয় কিনা, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি। পুরোহিত চলে এসেছে, পূজায় বসে পড়েছে। এখানে হচ্ছিল আমাদের চক্ষুদান ঠাকুরের। তো এটা নাকি দেখতে হয় না, কিন্তু আমার একটা কিউরিওসিটি ছিল দেখার, তাই ভাবলাম দেখবো, কিন্তু তাও দেখিনি। এখানে পাঠ পড়া হচ্ছিল, হাতে ফোন নিয়ে সেটাই শুনছিলাম। তারপর হয়ে গেল এখানে আমাদের আরতি, এরপর হবে যজ্ঞ। তো যজ্ঞর জন্য পুরোহিত কাকু সবকিছু জোগাড় করছিল, আমি একটু হেল্প করে নিলাম। ভিডিও বানাচ্ছিলাম আর হেল্পও করছিলাম, এই আর কি। তারপর যজ্ঞ কমপ্লিট, যা কিছু রিচুয়ালস ছিল দাদা কমপ্লিট করে নিল। এখানে ভোগ দেওয়া হয়ে গিয়েছে, সুতো পরে নিয়েছি, চন্দ্রামিটা খেয়ে নিলাম, পুজো আমাদের শেষ। তারপর পাড়ার যেই লোকজন এসেছিল তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমিও কিছু একটু হেল্প করে দিলাম। আমি যেহেতু জার্নি করে এসেছি উপোস করে, তাই আর ভাল লাগছিল না। তারপর আমি একটু প্রসাদ খেয়ে নিলাম। এই উপোস করে জার্নি করে আসা বিশাল একটা ব্যাপার, তাই না? আমার জন্য তো বিশাল ব্যাপার। যেটা ভয় ছিল সেটাই হয়েছে। পুরো সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি এসেছিল, প্লাস লাইনও চলে গিয়েছিল। এত মাথা খারাপ হয়েছে কি আর বলবো। আর এই অন্ধকারে মা খিচুড়ির বালতি নিয়ে এদিক ওদিক করছেন। এটা আমার ফার্স্ট ব্লগ, প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ পরে, টাটা।